আমার হয় কি যে হিরোর সাথে স্যাটিসফাইড হয় না। আপু শোনেন, মুই অনেক জায়গায় অনেক ধরনের প্রশ্নের উত্তর দিতে আপনাকে দেখছি, কারেক্ট, কিন্তু মোর একটা প্রশ্ন, মোর দাঁড়িয়ে একটা প্রশ্ন যাই কি ওঠে, সেটা হইতেছে আপনি কি হতে চান এখন? মানে আপনি তো ওই অনেক পরিচয় লাভ করছেন, ওই উদ্ভট কথাবার্তা বললে যে কোনোভাবে পরিচিত লাভ করছেন, তো সামনের দিকে আপনার মানে কোন ধরনের ইচ্ছা জাগতেছে? আপনার কি ইচ্ছে করে মনের মধ্যে সবচেয়ে বেশি? এই জিনিসটা যদি মোগরে দাঁড়িয়ে একটু খুললে বলতেন, মোরা খুবই আরাম পাইতাম। একটু বলেন প্লিজ। বড় না হলে তো হবে না, না হলে ওইটা খাইতে মজা হবে না। তো সেটাই জানি, আমাদের সোমাইয়া আপু কিন্তু অনেক বড় হইবে মনের মধ্যে, ওইটা আমার যাজ্ঞ, এটা অন্যরকম কোনো কথা না। কারণ আপনাকে সোশ্যাল মিডিয়ায় তো মানুষ এক ধরনের ভাবে চিনে গেছে। এ সমস্ত কথাবার্তা বললে মানুষের সামনে আমি আর আপনাকে অপমান করতে চাইনি। তবে সেটা যাই হোক, আপনি যেহেতু বড় হইবেন, যে মানুষটি একটু বড় হইতে চায়, সেই জায়গায় কিন্তু হিরো আলম ভাই ঢুকে পড়ে। ঠিক আপনার মধ্যেও কিন্তু মগরে হিরো আলম ভাই ঢুকে পড়ছে, আমার এই জিনিসটি মনে হইতেছে। তো এই জিনিসটি আপনি কোন নজরে দেখতেছেন হিরো আলম ভাই যে ঢুকে পড়ল? এটা আমার জন্য ভালো হয়েছে, এটা আমি তাহলে সবাইকে বলি। কারণ অবশ্যই তো বলবেন, আমি জানি আপনার মন খুব ফ্রেশ, আপনি কোনো ছেলেকেই ফেরত দিতে রাজি নয়, সেটাই। তবে এই জায়গা থেকেই তো বলতেছি, ওই আপনাকে কেন হিরো আলম ভাই ওই থাপড়াইতে চাইলো, এই জিনিসটা যদি একটু খুললে বলতেন। আমাকে নিয়ে যে কথা বলবে তার তো একটা মিনিমাম থাকা লাগবে, সে তো কথাই বলতে পারতেছে না। সেটাই আসলেই হিরো আলমের একটু ভাবা উচিত। কে রে আলম ভাই, তোর একটা জিনিস তো চিন্তা করা উচিত যে তুই যে ক্যাটাগরির মানুষ, মগরে সুমাইয়া পাও সেই ক্যাটাগরির মানুষ। এই সমস্ত কথাবার্তা যদি আমি মানুষের সামনে বিশ্লেষণ করি, সেই ক্ষেত্রে হিরো আলম ভাইয়েরও মানটা চললে যাইবে, আবার আমাদের সুমাইয়া পুরো মানটা চললে যাইবে। তো চুপি চাপে দুইজনই ওই যেভাবে বাইরে লইতে আইসো, মানুষকে তো ভালো কিছু জীবনে শিখাইতে পারলে না দুইজনে। আমি কথা বলার জন্য মনে করেন ভিডিও তৈরি করতেছি না। আচ্ছা যাই হোক, কিছু যেহেতু বললে ফেলছি, তো সেই জায়গায় মগরে এই সুমাইয়া আপুকে যে তুমি থাপড়াইতে চাইলে, এই জিনিসটা মোটেও ঠিক হয় না। আচ্ছা যাই হোক, এই আপনার কি আছে জানো, কি কি আছে একটু খুললে বলেন। ভাই তোমার বউ কি সেটা দেখো, আমার একটা বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে। আচ্ছা, আপনার বাচ্চা আছে এই জিনিসটা কিন্তু সবাই জানে, আপনার বাচ্চা আছে, ওই মনে করেন যে হাজবেন্ডটা আছে। তো আমার একটা প্রশ্ন, যেহেতু আপনার হাজবেন্ডকে লইয়ে হিরো আলম কথাবার্তা বলছে, আপনি কি হিরো আলমের বউরে লইয়ে কিছু বলবেন না মগরের সামনে? না ওই কিছু না কইলে হয়, একটু বলেন প্লিজ খুললে। আমাকে বলে আমার হাজবেন্ড নাকি আসল হাজবেন্ড না। আরে ভাই তোমার বউ কি সেটা দেখো, আমার একই কথা। কে রে, তুই যেভাবে বিবাহ করিস মগরের সুমাইয়া আপাও সেইভাবেই বিবাহ করে। হ্যাঁ, এই জিনিসটা কি আমাদের সুমাইয়া আপা অস্বীকার করছে? করে নাই তো। কিন্তু তুই অযথা কেন মগরের সুমাইয়া আপাকে এই অশ্লীলতা ছড়ানি থেকে বিরত করতে চাই, শুধু নিজেই বাইরা লইতে চাইতেছ? এই জিনিসগুলো কি মোটেও ঠিক হইতেছে? অবশ্যই যারা জ্ঞানী গুণী মানুষ আছেন কমেন্টে বলবেন কি হইতে আছে, কারণ দুইজনই যে কোন শ্রেণীর মানুষের জিনিসটা কিন্তু আপনারা সবচাইতে ভালো বোঝেন মোট থেকে, একটু বলবেন প্লিজ। আচ্ছা যাই হোক, আপনার দ্বারা আমার আরেকটা প্রশ্ন, সেটা হইতেছে আপনি অনেক জায়গায় অনেক কিছু কপি করে থাকেন। এখন হিরো আলম ভাই কিভাবে আপনাকে এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন, এবং হিরো আলম কিভাবে কথাবার্তা বলে, কোন ভঙ্গিতে কথাবার্তা বলে, মোর দর্শকদের সামনে যদি একটু বললে শোনাতেন খুবই খুশি হইতাম আপু প্লিজ। আপনি হিরো আলম ভাই কিভাবে কথা বলে একটু কপি করে মগদারে শোনান। সুমাইয়া রিমোর হাজবেন্ডকে আমি থাপ্পড় মারবো, সুমাইয়া রিমোর হাতে তো হাজবেন্ড না। আশা পাই যাই হোক, যাও আবার তাও ইয়ে গেছে, কথা বললে তো আর দুঃখ প্রকাশ করে লাভ নাই। তো হিরো আলম ভাই যেটা শুরু করছে, সেই ক্ষেত্রে কি ওই আপনি হিরো আলম ভাইকে কোনো সাজা মাজা দেবেন, নাকি তাই হিরো আলম ভাইয়ের হাতে কোনো ধরনের ওই বউ আর একটা তুললে দেবেন? কোনটা আমি কি বলবো কিছু? কাউকে বলি নাই। আচ্ছা আপু, আপনি যেহেতু নিষেধ করছেন, সেই ক্ষেত্রে আমি কিন্তু থামিয়ে গেলাম। তবে মানুষের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। এটা কে হতে পারে? সেটা হচ্ছে হিরো আলম ভাই আর আমাদের এই সুমাইয়া আপু যে কার্যক্রমগুলো শুরু করছে, আসলে কি সোশ্যাল মিডিয়ার মানুষ এই জিনিসগুলো পছন্দ করে? না খাবো, ওই পর্যন্ত আমি আসবো না। না মোটেও কিন্তু করবে না। কারণ হইতেছে মানুষ চায় ভালো কিছু শিখতে, ভালো কিছু জানতে, কিন্তু তাদের সব সময় ইচ্ছে করে তারা উদ্ভট এবং বিশৃঙ্খল কথাবার্তা বললে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইবে, অশ্লীলতা ছড়াইবে, এবং মিডিয়ার নামে যে সমস্ত বাজে কাজগুলো আছে, সেই কাজগুলো করে তারা সোশ্যাল মিডিয়ার সামনে এসে সাংবাদিক সম্মেলন, এই মনে করেন যত ধরনের সমালোচনা করা যায় সবকিছু করে কিভাবে একটু মানুষের ওই স্ক্রিনের সামনে চলে আসা যায়, সেই কাজগুলোই কিন্তু তারা করে থাকে। Yes, 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 yes. আচ্ছা করুক, সমস্যা নাই। তবে আমার একটা কথা, কি? সেটা হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবেন,
ভালো দিকগুলো বিবেচনা করে ভাইরাল হওয়ার ভাই। আপনারা যেটা শুরু করেন এই জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ করা যায় না। আবার যখন আপনাদের কথাবার্তা কোনো মুরব্বী এবং কোনো সিনিয়রদের সামনে আপনাদের ভিডিও আমরা দেখতে শুরু করি, হঠাৎ করে যদি চলে আসে, মানুষের সামনে আপনাদের কথাগুলো ওপেন করাই আমাদের সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তবে এর নামে কি ভাইরাল হওয়া? এই কথা মুই বাদ দিলাম, বাদ দিয়ে চলে যাচ্ছি আর এক কথাতে। আমার একটা পরামর্শ থাকবে, আপনারা কন্টেন্ট তৈরি করবেন, নিয়মিত ভিডিও আপলোড দেবেন, এটা মোরা চাই। তবে এই একটা জিনিস কিন্তু চাই না, বলো বাবাজি। সেটা হচ্ছে আপনারা মানুষকে ভালো কিছু শিক্ষা দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অবশ্যই যারা মহিলারা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর, যারা মুসলিম, তারা কিন্তু পর্দা একটা ফরজ বিধান, সেই জিনিসটা করিয়ে আইবেন। আর এই হাফ ড্রেস পরিয়ে মানুষকে মনে করেন গরম করার চেষ্টা করবেন, এই জিনিসটা কিন্তু আমরা যারা সুস্থ মস্তিষ্কের কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু কখনোই মানিয়ে নেব না। আপনারা কি বলেন? আপনার বুদ্ধি ভালো, সঠিক বলেছেন। অবশ্যই যারা সামাজিকতা এবং মনে করেন যে ভালো চলাফেরা পছন্দ করেন তারা এই জিনিসটা মাইনে লইবেন। সোশ্যাল মিডিয়াতে থাকুন, ভিডিও আপলোড করুন, মানুষকে ভালো কিছু শিক্ষা দিন, এই প্রত্যাশা জানিয়ে ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।